ভিএফএস গ্লোবাল একটা নতুন আপডেট দিয়েছে। সেই আপডেটটাকে কেন্দ্র করে অনেকে বলতেছে এটা অনেক সুসংবাদ, আবার অনেকে বলতেছে এটা দুঃসংবাদ। বাট আমি আপনাদের বলবো, বেসিক্যালি ভিএফএস থেকে যে আপডেটটা আসছে সেটার জন্য আমাদের কি কি উপকার হতে পারে এবং কি কি অপকার হতে পারে। যদি আজকের ভিডিওটি দেখেন, আশা করি ভিএফএস গ্লোবালের এই আপডেট সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন এবং ইন ফিউচারে আমাদের কি কি প্রবলেম হতে পারে এটার জন্য সেটা জানতে পারবেন। সো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। আশা করি সম্পূর্ণ দেখলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। বাট তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। গতকাল 28 মে ভিএফএস গ্লোবাল থেকে একটা নতুন আপডেট আসছে। সেটা হচ্ছে যে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে সম্পূর্ণটা বুঝিয়ে বলতেছি। দেখেন ভাই, এখানে লেখা আছে যে 28 মে থেকে যারা ইতালির জন্য ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন তাদেরকে জাস্ট তাদের পাসপোর্টটাকে স্ক্যান করে এবং একটা ফটোকপি করে তাদের মেন পাসপোর্টটা তাদেরকে রিটার্ন করে দেবে। এবং যদি ভিএফএস গ্লোবাল আপনার সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট, আপনার সব ডকুমেন্টস তারা যদি চেক করে দেখে যে না আপনি ভিসা পাওয়ার যোগ্য, তো তাহলে তারা আপনাকে আবার মেল করে আপনার পাসপোর্টটাকে জমা দিতে বলবে। দেন আপনি পাসপোর্ট জমা দিলে আপনারা ভিসা পেয়ে যাবেন। বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে দেখেন ভাইয়া, বিগত দিনে হ্যাঁ আপডেটটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। বিগত দিনে যারা পাসপোর্ট দিয়ে মাসের পর মাস দিনের পর দিন বসে আছেন, আমার মিডল ইস্টের ভাইয়েরা অনেকেই মিডল ইস্ট থেকে বাংলাদেশে এসে ইতালি যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়ে রাখছিলেন, বাট পাসপোর্ট পাচ্ছিলেন না, যার জন্য হয়তো বা আপনারা আবার মিডল ইস্টেও ব্যাক করতে পারছেন না। এইসব যে প্রবলেমগুলো ছিল, বাট এখন সেটা আর হবে না। এবং আপনি চাইলে ইতালির জন্য জমা দিয়ে আপনি চাইলে অন্য একটা দেশের জন্য ট্রাই করতে পারবেন, বিকজ আপনার পাসপোর্ট আপনার কাছে থাকবে। এই যে একটা হয়রানি ছিল সেটা আর হবে না। এটা ভিএফএস গ্লোবালের একটা ভালো দিক আমি বলবো। আমি ভিএফএস গ্লোবালের দালালি করতেছি না, বাট একটা কথা মনে রাখবেন যে আপনাদের যে আন্দোলন বাংলাদেশ থেকে যে যারা করছিলেন আলহামদুলিল্লাহ তাদের জন্য হয়তো বা আজকের এই আপডেটটা এবং তাদের জন্য আজকের এই ডিসিশন আসতে ভিএফএস গ্লোবাল বাধ্য হয়েছে। বাট এটার যেমন একটা উপকারিতা রয়েছে এবং সেটার একটা নেগেটিভ দিক রয়েছে। নেগেটিভ দিকটা আমি ইনশাল্লাহ পরে আলোচনা করবো। এবার উপকারী দিকটা আসি। সেটা হচ্ছে দেখেন ভাই, এর জন্য আপনি আপনার পাসপোর্ট পাবেন। আপনি চাইলে এখন ইতালির পাশাপাশি অন্য দেশের জন্য আবেদন করতে পারবেন, সেটা হোক সেনজেন, সেটা হোক নন সেনজেন, সেটা হোক মিডল ইস্ট, হোয়াট এভার। বাট এখন যে প্রবলেমগুলো আপনাদের হবে সেটা হচ্ছে দেখেন, বিগত দিনে আপনারা পাসপোর্ট জমা দিয়ে যেরকম হ্যাসেল বা যেরকম একটা প্রবলেমের সম্মুখীন হতেন, বাট এখন সেটা আর হবেন না। বাট এটারও একটা নেগেটিভ ইফেক্ট আপনাদের উপর পড়বে, কারণ পাসপোর্ট জমা থাকলে তারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বা যে জিনিসগুলো যেরকম ভাবে ইম্পর্টেন্ট গুরুত্ব সহকারে দেখতো, এখন সেটা একটু কমে আসবে। বাট এটা একটা প্লাস পয়েন্ট। এর জন্য আপনারা চাইলে এখন ইতালির জন্য জমা দিয়ে আপনারা আপনাদের মধ্যস্থতাকারী বা যে যার মাধ্যমে আবেদন করছেন তাকে বলতে পারবেন যে আমার ভিসা না হওয়া পর্যন্ত আমি কোনো লেনদেনে যাব না। তার কারণ হচ্ছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আরেকটা নতুন আপডেট আসবে, আমি জানিয়ে দেবো সেই আপডেটটা। বাট আমি যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে এখন আপনারা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং সে সময় আপনি জানতে পারবেন যে আপনার নুলস্তাটা বা আপনার যে ডকুমেন্টসগুলা সেগুলো ফেক কিনা। যদি ফেক হয় তাহলে তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে না। আর যদি সবকিছু অরিজিনাল হয় তাহলে আপনি সে সময় জানতে পারবেন, বিকজ আপনার আবেদনের সময় আপনার নুলস্তা এবং যে ডকুমেন্ট সবকিছু জমা দিতে হবে। এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে এখন আর আপনি প্রতারিত হবেন না। সো আমি বলবো যে এটা একটা ভালো দিক। ইনশাল্লাহ সেই আপডেটটা খুব তাড়াতাড়ি আসবে। এখন আপনি ওই যে আগে যে জমা দিয়ে রাখতেন, দিনের পর দিন মাসের পর মাস অ্যাপয়েন্টমেন্ট পেতেন না, দেন তারপর আপনার নুলস্তাটা ফেক হবে কিনা, নুলস্তা বের হওয়ার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিতেন, এই যে প্রবলেমগুলো হতো এখন আর সেটা হবে না। দেখেন, আপনি যদি এখন ইতালির জন্য টাকা দিতে যান, মোটামুটি নুলস্তা পেয়ে যদি টাকা জমা দিয়ে দেন তাহলে 15-16 লাখ, কেউ 20 লাখ, যে যেভাবে পারে নিচ্ছে দিচ্ছে। বাট এখন আপনি ভিসা না হওয়া পর্যন্ত টাকা জমা দেবেন না। তাহলে আপনার প্লাস পয়েন্টটা কি হবে, সেটা হচ্ছে যে সেই টাকাটা আপনার আর ধরা থাকলো না, টাকাটা আপনার কাছে থাকলো, আপনি চাইলে অন্য একটা দেশের জন্য আবেদন করতে পারবেন। সো ভিউয়ার্স, এবার আসি এই আপডেটের জন্য নেগেটিভ যে দিকগুলা বা কি কি প্রবলেম হতে পারে সে বিষয়ে আসার আগে আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে এই ভিডিও থেকে তারাও উপকৃত হতে পারে। আর অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো এবার আসা যাক নেগেটিভ দিক। ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে এটার জন্য আগে আপনাদের ডকুমেন্টসগুলা বা আপনাদের যে
অ্যাপয়েন্টমেন্ট ডেট, এভরিথিং যে জিনিসগুলো ওখানে জমা দিতেন এবং নুলস্তাগুলা তারা যে একটা গুরুত্ব সহকারে দেখতো সেটা এখন আর দেখবে না। কারণ ভিএফএস গ্লোবাল আপনারা জানেন যে আমার বিগত ভিডিওগুলোতে বলেছি যে তারা টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট এক্সেট্রা তারা বিভিন্ন ধরনের প্রিমিয়াম সার্ভিসের নামে দুর্নীতি এক্সেট্রা অনেক কিছু করতেছে। বাট এটা এখন তারা করলেও আপনাদের কিছু আর করার থাকতেছে না, বিকজ আপনার সবকিছু আপনাকে ফিরিয়ে দিচ্ছে এবং আপনার যে ডকুমেন্টসগুলো তারা তাদের মতো করে রেখে দিবে। তাদের যাদেরকে যোগ্য মনে হবে বা তারা যদি কারো কাছে ভালো বা চড়া দামে বিক্রি করতে পারে কোনো দালাল বা কোনো থার্ড পার্টির মাধ্যমে, তাদেরই কাজগুলো হবে। সো আরেকটা যে নেগেটিভ দিক সেটা হলো যে আপনি যদি এখন ভেবে থাকেন যে আপনি জমা দিয়ে দিয়েছেন, আপনার ভিসাটা অ্যাজ ইউজুয়ালি মোটামুটি 21 দিনের ভিতরে হয়ে যাবে, না ভাইয়া, এটা ভুল। কারণ আপনি জানেন যে 2023 সাল 2024 সালের অনেক অ্যাপয়েন্টমেন্ট ওখানে জমা আছে, অনেকের পাসপোর্ট জমা আছে, অনেক ফাইল জমা আছে। সো এগুলার আপনি যদি একটা দিনে 1000 ডেলিভারি দেওয়া সম্ভব না, 500 করেও যদি দিতে থাকেন, অনেক ইউটিউবার বা অনেক গণমাধ্যম বলতেছে ইতালিতে বর্তমানে প্রায় 1 লাখের উপরে পাসপোর্ট বা আবেদন জমা আছে, কেউ বলতেছে 50,000, বাট আমি উল্লেখ করতেছি না। যদি এরকম কোনো একটা হয়ে থাকে, এটা ভিএফএস গ্লোবালি ভালো জানে যে তাদের কাছে কতগুলা অ্যাপয়েন্টমেন্ট বা তাদের কাছে কতগুলো আবেদন জমা আছে, বাট সেইগুলা যদি দৈনিক তারা 500 করেও ছাড়ে, তাহলে দেখেন যারা 2024 সালে এই নতুন নিয়মের আওতায় আপনারা জমা দিবেন, তাদের সিরিয়াল আসতে আসতে মোটামুটি আরো 3-4 মাস বা 5 মাস লেগে যাবে। কারণ সেখানে প্রচুর পরিমাণ আবেদন জমা রয়েছে। এবং আরেকটা যে প্রবলেম হতে পারে সেটা হচ্ছে যে এখন বর্তমানে এই জিনিসটা দেওয়াতে একদল বাংলাদেশের, আমি আসলে কি বলবো আমার ভাষায় প্রকাশ করতে পারছি না, এজেন্সি বা থার্ড পার্টি, তারা আরো স্বরূপ হয়ে যাবে। তারা আপনাদেরকে বলবে যে আমরা এখন নতুন নিয়মে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট এনে দেব, আপনাদের কাজটা আমি তাড়াতাড়ি করে দিব, আপনাদের নুলস্তাটা আমি চেক করে দিব, এইসব বলে আপনাদের কাছ থেকে ফালতু কিছু টাকা পয়সা খেয়ে তারা চলে যাবে। সো ভাইয়া, প্রত্যেকটা জিনিসের যেরকম ভালো দিক থাকে খারাপ দিকও থাকে। সো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। বাট ভিএফএস গ্লোবাল যে সিদ্ধান্তটা নিছে এটা অনেকের জন্যই ভালো। কারণ আপনারা যদি ইতালির জন্য জমা দিয়ে দিনের পর দিন মাসের পর মাস বসে থাকেন, আপনারা যারা মিডল ইস্ট থেকে আসছেন তারা আবার মিডল ইস্টে ব্যাক করতে পারছেন না, বা আপনারা যারা ইতালির উপর ফেড আপ হয়ে অন্য কোনো দেশে যেতে চাচ্ছেন তারাও সেটা পাচ্ছিলেন না। বাট এখন সেটা অনেকটা ইজি হয়ে গেছে। সো আমি বলবো যে এটা একটা ভালো আপডেট এবং ভালো দিক। বিকজ আপনি চাইলে আপনি আপনার পাসপোর্টটা পাচ্ছেন, আপনি চাইলে অন্য দেশকে বা অন্য দেশে যাওয়ার জন্য আপনি প্রিপেয়ার হতে পারবেন এবং টাকাগুলো আপনি আপনার কাছে রাখতে পারবেন। এবং আপনি আপনার থার্ড পার্টি বা এজেন্সি বা এলাকার খালাতো পাড়াতো মামাতো ভাই যে যার মাধ্যমে আবেদন করছেন বা করবেন, তাদেরকে আপনারা একটা এগ্রিমেন্টে আসতে পারবেন যে আমার ভিসা হাতে পাওয়ার পর আমি টাকাটা দিব। সো ভিউয়ার্স, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, ভিডিওটি আর লম্বা আর বড় করতে চাচ্ছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। ভিডিওটি বড় করলে অনেকে আবার দেখে না। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ যেন সবার মনের আশা পূর্ণ করে। আসসালামু আলাইকুম।